আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে তারা তৈরি করতে হয়, আর সেই তারা দিয়ে কিভাবে ডোর হ্যাঙ্গিং বা হ্যাঙ্গিং ডিভাইস তৈরি করতে হয় সেটি দেখাবো। চলুন তাহলে দেখিয়ে নিচ্ছি এই তারাটি তৈরি করতে আমাদের কি লাগবে। লাগবে বিভিন্ন কালারের পার্ল পুঁতি অথবা পৃথিবী পুঁতি, এখানে আমি 8 নাম্বারটা ইউজ করেছি। লাগবে 160 গ্রাম, প্রতিটি তারার জন্য 20 গ্রাম করে পুঁতি লাগবে। এখানে আমি জলপাই পুঁতি ইউজ করেছি, লাগবে প্রায় 150 গ্রামের মতো। আর লাউ পুঁতি খুবই কম লাগবে, 15 থেকে 16টি লাগবে। আর আমাদের কিছু ছোট ছোট 6 নাম্বারের পুঁতি লাগবে, নীল এবং সিলভার কালার দুইটি নিয়েছি আমি। 8 নাম্বার পুঁতি দিয়ে যদি কাজ করতে চান তাহলে উপরে কর্নারের জন্য 6 নাম্বার পুঁতিটা ইউজ করতে হবে। আর যদি 6 নাম্বার পুঁতি দিয়ে কাজ করতে চান, মানে তারাটি তৈরি করতে চান, তাহলে তারার উপরে ছোট ছোট পুঁতি ইউজ করতে হবে, আর সেক্ষেত্রে আপনারা 4 নাম্বার পুঁতিটা ইউজ করতে পারেন। এখানে যেহেতু আমি তারাটি 8 নাম্বার পুঁতি দিয়ে করব, তাই উপরে কর্নারের জন্য আমি এখানে 6 নাম্বার পুঁতিটি চুজ করেছি। এবং আমাদের লাগবে রক সুতা। চলুন এবার আমরা কাজে চলে যাচ্ছি। প্রথমে সুতার মধ্যে আমি 6টি পুঁতি ভরে নিব। লাল রঙের পুঁতি ইউজ করছি। এখন এইখানে আমি গিট দিয়ে দিচ্ছি। এইখানে আমি এই তারাটি তৈরি করব এক সুতা দিয়ে, এই ক্ষেত্রে আমি 2 সুতা ইউজ করব না, তাই এখানে গিট দিয়ে এক মাথা ছোট রেখেছি, আর সে বাড়তি মাথাটুকু আমি কেটে নিচ্ছি। এখন আমি এই সুতা দিয়ে কাজ করব। আর এইখানের মধ্যে আমি কালো রঙের পুঁতি নিয়ে নিচ্ছি 5টি। পুঁতি নিয়ে তারপর এইভাবে করে পুঁতির বিপরীত দিক থেকে একটি ছয়ের ফুল তৈরি করতে হবে। এরপর সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। এক পুঁতি কমন নিয়ে নিলাম, দেখুন। এখন এইখানে আবারও 4টি পুঁতি ভরে নিব। এর আগে ভরেছিলাম 5টি পুঁতি, 6 ফুল করার জন্য 5 পুঁতির দরকার ছিল। এখন আমাদেরকে এই পুঁতির মধ্যে, মানে প্রথম যে 6 ফুল করেছিলাম সেই ফুলের শেষের পুঁতির মধ্যে সুতা এভাবে নিয়ে নিতে হবে। নিয়ে আরও একটি 6 ফুল তৈরি করেছি, সাথে আবার এক কমন নিয়ে নিয়েছি। এখন আবার এখানে 4 ফুল করলাম। এখন আবার এখানে 4টি পুঁতি ভরে নিয়ে আবার একই রকমভাবে পুঁতির দ্বিতীয় নাম্বার যে ফুল করেছিলাম সেই ফুলের শেষের পুঁতির মধ্যে সুতা ভরে এইভাবে আরও একটি 6 ফুল করলাম। হচ্ছে এক কমন 6 ফুল। একই রকমভাবে পুরোটা সার্কেল করতে হবে, আমি পুরোটাই দেখিয়ে দিব। 4টি পুঁতি ভরে নিতে হবে এবং আমাদেরকে এইভাবে 2 পুঁতির মধ্যে সুতা ঘুরিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে সুতা নিয়ে আসতে হবে। 4টি পুঁতি আবার ভরে নিচ্ছি, তারপর আবারও একই রকমভাবে আমরা কাজ করতে থাকব। এভাবে করে পুরোটাই আমাদেরকে এক কমন নিতে হবে। আর শেষের দিকের যে পুঁতিটা রয়েছে সেক্ষেত্রে আমাদের প্রথম ফুলের প্রথম পুঁতির মধ্যে সুতা ভরে নিতে হবে। রইল 3টি পুঁতি। এখন 6 ফুল করার জন্য আর 3 পুঁতি লাগবে, তাই 3টি পুঁতি নিয়ে আমি এই পুঁতিটির মধ্যে সুতা ভরে নিচ্ছি। আমার দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গেল। প্রথম লাইনে শুধু 6 ফুল করেছিলাম, দ্বিতীয় নাম্বার লাইনে করেছি এক কমন 6 ফুল। এখন 3 নাম্বার লাইনটি করব, আর এই কারণে আমাদেরকে এইভাবে করে পুঁতির মধ্যে, দেখুন আমি কোন পুঁতিটার মধ্যে সুতা নিয়ে নিয়েছি, 2টি ফুলের মাঝখানে যে 2টি পুঁতি থাকে সেই পুঁতির মধ্যে। এখন আমি 2টি লাল, একটি কালো আর 6 নাম্বারের পার্ল পুঁতিটি ভরে নিয়েছি। সিলভার কালারটা নিচ্ছি কারণ কালার সাথে সিলভার কালারটা খুব ভালো লাগে। এইবার যে কাজটি করব, দেখুন আমাদের এখানে 4টি পুঁতি রয়েছে। শেষের যে পুঁতিটি রয়েছে সেই পুঁতিটি স্কিপ করে, মানে বাদ দিয়ে, আমরা শুধুমাত্র কালো পুঁতির মধ্যে এভাবে সুতাটিকে নিয়ে নিব। ঠিক এইভাবে আমাদেরকে কাজটি এইভাবেই করতে হবে, না হলে দেখতে মোটেও ভালো লাগবে না। এরপর আবার এইখানে সুতার মধ্যে 2টি পুঁতি ভরে নিলাম।
এখন আমরা এখানে 2 কমন নিয়ে তারপর কাজ করব, তাই 2টি পরবর্তী যে পুঁতি রয়েছে সেই পুঁতির মধ্যে এভাবে 2 পুঁতি নিয়ে তারপর কাজ করছি। এখানে তারার একটি পাপড়ি তৈরি হবে। দেখুন একটি পাপড়ি তৈরি হয়েছে। এখন আমরা সুতাটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে আবারও পরবর্তী 2টি পুঁতির মধ্যে চলে যাব। 2টি পুঁতি বলতে আমাদেরকে সব সময় কর্নারের কাজটি করা যাবে না, সব সময় করতে হবে 2টি ফুল থেকে 2টি পুঁতি নিয়ে তারপর। একই রকম ভাবে দ্বিতীয় পাপড়িটিও করে নিচ্ছি। 2টি লাল, একটি কালো এবং একটি সিলভার কালার পুঁতি। পুঁতিটা অবশ্যই 6 নাম্বার হতে হবে। এবার সিলভার কালার পুঁতিটা স্কিপ করে কালো রঙের পুঁতির মধ্যে সুতা ভরে নিচ্ছি। হয়ে গেল। এরপর আমাদের এইখানে আবারও 2টি লাল রঙের পুঁতি নিতে হবে এবং 2 কমন নেয়ার জন্য পাশের পুঁতির মধ্যে এভাবে সুতা নিয়ে তারপর আমরা আবার পরবর্তী পাপড়ির জন্য সুতা নিয়ে যাব, সামনের দিকে সুতা নিয়ে যাব। একই রকম ভাবে আমি দেখুন এখানে নিয়ে এসেছি। সেম 2টি লাল রঙের পুঁতি, একটি কালো রঙের পুঁতি, একটি সিলভার পুঁতি। প্রথম পুঁতিটি শেষে যে পুঁতিটি ভরলাম 6 নাম্বার সিলভার কালার, সেটিকে স্কিপ করে শুধুমাত্র কালো পুঁতির মধ্যে সুতা ভরে নিচ্ছি। এখন এখানে আবারও 2টি লাল রঙের পুঁতি নিয়ে বিপরীত পাশটি করে নিচ্ছি। 2 কমন নিয়ে তারপর আমি এখানে পাপড়ি করছি। একই রকম ভাবেই তৈরি করতে হবে। আমাদের এখানে মোট 6টি পাপড়ি রয়েছে। একই রকম ভাবেই এখানে আমি আবারও 2টি লাল, একটি কালো, আবার সিলভার পুঁতি দিয়ে এইভাবে সুতা ঘুরিয়ে নিচ্ছি। এই কাজটি কিন্তু প্রথম থেকেই সুতা তারার কাছে পুঁতিগুলোকে নিয়ে তারপর কাজ করতে হবে, না হলে কাজটি নরম হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। একটু সাবধানে কাজটি করতে হবে। আর এক একটি তারা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। একই রকম ভাবে আমি পরবর্তী পাপড়িটাও করে নিচ্ছি। এভাবেই করে আমাদেরকে পুরো সবগুলো পাপড়ি তৈরি করতে হবে। 2টি লাল, একটি কালো, একটি সিলভার, তারপর সিলভারটি স্কিপ করে শুধুমাত্র লাল পুঁতির মধ্যে সুতা ঘুরিয়ে তারপর 2টি লাল রঙের পুঁতি নিয়ে 2 কমন নিয়ে আবার সামনের দিকে চলে যাচ্ছি। এভাবে করেই আমাদেরকে প্রতিটা পাপড়ি তৈরি করতে হবে। এখানে আমাদের 2টা টিপস রয়েছে। একটি টিপস হচ্ছে অবশ্যই 2টি ফুল থেকে 2টি পুঁতি নিয়ে তারপর প্রতিটা পাপড়ি করতে হবে। আর আরেকটি টিপস হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রতিটি পাপড়ির জন্য আমরা যে 2টি লাল, একটি কালো এবং একটি সিলভার কালার নিয়েছি সেটিকে আগে থেকেই তারার কাছাকাছি এনে তারপর আমাদেরকে সিলভার কালার পুঁতিটিকে স্কিপ করে সুতা ঘোরাতে হবে। দেখুন এখন এখানে আমার এখানে তারাটি যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে আমি গিট দিয়ে দিচ্ছি। আর গিট দেওয়া হয়ে গেলে বাড়তি সুতাগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে নিতে হবে। একটি তারা তৈরি হয়ে গেল। আমি এখানে লাল, কালো আর সিলভার কালারের একটি কম্বিনেশন তৈরি করেছি। আর একই রকম ভাবে অনেকগুলো তারা তৈরি করতে হবে। 8টি তারা তৈরি করতে হবে। প্রতিটি তারা আপনারা 2টি করে তৈরি করবেন। আমি এখানে কিছু বেশি তারা বানিয়ে রেখেছি, কারণ এক্সট্রা তারাগুলো দিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে আরও একটি ডোর হ্যাঙ্গিং বানানো দেখাবো। এখানে আমি বিভিন্ন কালার ইউজ করেছি। আপনাদের যে কালারগুলো ভালো লাগে সেই কালার দিয়ে বা আপনাদের কাছে যা কালার রয়েছে সেই কালার পুঁতি নিয়েই আপনারা কাজ করবেন। এখন আমরা উপরের কাজে চলে যাচ্ছি। আর এই কারণে জলপাই পুঁতি মোট আমি এখানে 9টা নিয়েছি আর একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। তার মানে টোটাল লাউ পুঁতি সহ 10 পুঁতি হলো। একটি ফুল তৈরি হলো। এরপর সুতার 2 মাথা একসাথে করে নিতে হবে। ডান পাশের সুতার মধ্যে আমাদেরকে মোট 4টি পুঁতি ভরতে হবে। আমি এখানে 4 পুঁতি ভরে নিলাম। দেখুন এখন আবার বাম পাশের সুতার মধ্যেও একই রকম ভাবে 4টি পুঁতি ভরতে হবে। এখন একটি লাউ পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি।
তৈরি হয়ে গেল আরও একটি ফুল। আবারও একই রকমভাবে ডান পাশের সুতার মধ্যে 4টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আবারও 4টি পুঁতি এবং একটি লাউ পুঁতি দিয়ে ক্রস করে দিব। 3টি ফুল তৈরি হয়ে গেল। আর একই রকমভাবে একই নিয়মে আমাদেরকে ততটাই বড় করতে হবে যতটা বড় আমাদের ডোর যতটুকু চওড়া রয়েছে ততটুকু করতে হবে। সাধারণত আমাদের এখানে চওড়ার মধ্যে থাকে 15 থেকে 16টি ফুল করলেই মোটামুটি এই চওড়ানেসটা পাওয়া যাবে। এরপর আমরা এখানে তারা ইউজ করব, আর তারাগুলো ঠিক লাউ পুঁতি নিয়েছিলাম সেই লাউ পুঁতির মধ্যে কাজ করতে হবে। এখানে আমি মিডল থেকে কাজ শুরু করব। দুই পাশ থেকে সমানভাবে পুঁতি বাদ রেখে ঠিক মাঝখানের দিকে যে পুঁতিটি থাকবে সেই পুঁতির মধ্যে আমি এখন তারা সেট করব। তারা সেট করার জন্য আমাদেরকে সুই ইউজ করতে হবে। সুই ছাড়া কাজটি করতে একটু কষ্ট হয়ে যাবে। ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই আপনাদেরকে করতে হবে। এটা আসলে মুখে বলা পসিবল না, আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি এভাবে সুতাটিকে আটকে নিলাম সিলভার কালার পুঁতির সাথে। আর এখানে আমি নর্মাল সুতা ইউজ করেছি, রক সুতা ইউজ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটি যখন আমরা হ্যাং করব জিনিসটাকে তখন সেটি আঁকা বাঁকা দেখতে লাগবে। তো এই কারণে আমাদেরকে সবসময় এই কাজটি নর্মাল সুতা দিয়ে করতে হবে। প্রয়োজনে আপনারা ডাবল পার্ট, ট্রিপল পার্ট অথবা তার থেকেও বেশি পার্ট করে তারপর আপনার কাজটি করতে পারবেন। আমি এখানে সাদা 4টি এবং জলপাই পুঁতি কালো রঙেরটা 4টি পুঁতি ভরে নিয়েছি। নিয়ে এবার উপরের দিকে লাউ পুঁতির মধ্যে গিট দিয়ে দিব। আমি যেভাবে গিট দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সেভাবে গিট দিতে, এতে করে কাজ ছুটে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। এবার লাউ পুঁতির মধ্যে সুতাটিকে নিয়ে সুতার বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। আমাদের একটি তারা সেট করা হয়ে গেল। এখানে আমি 4টি করে মোট 8টি পুঁতি নিয়ে তারপর তারাটিকে আমি হ্যাং করলাম, সেট করলাম। এখন আমি দ্বিতীয় নাম্বার তারাটি সেট করব। এখানে আমি পিঙ্ক কালারটা সেট করে নিচ্ছি। একই রকমভাবে আমি এভাবে করে আটকে নিলাম। এখন এইখানের মধ্যে আমাদেরকে জলপাই পুঁতি ভরতে হবে মোট 8টি। সাদা পুঁতি নিব 8টি এবং কালো পুঁতি নিব মোট 8টি। টোটাল হবে 16টি পুঁতি। মানে আমাদের এখানে এক কথায় বলতে গেলে প্রথমে আমরা 4টি 8টি করেছি, তারপর হবে তার দ্বিগুণ মানে 16টি। এখানে আমি মোট 8টি করে মোট 16টি জলপাই পুঁতি নিয়ে নিয়েছি। এখন লাউ পুঁতি এখানে করেছি, মাঝখানের একটি পুঁতি স্কিপ রেখে পরবর্তী পুঁতির মধ্যে মানে লাউ পুঁতির মধ্যে আমাদেরকে এই তারাটি সেট করতে হবে। যেভাবে এর আগের তারাটিতে আমি গিট দিয়েছিলাম একই রকমভাবে একই নিয়মে এই তারাটিতেও গিট দিয়ে দিতে হবে। আমার এই তারাটি সেট করা হয়ে গিয়েছে। দেখুন প্রথম 8টি তারপর 16টি। এখন আমরা পরবর্তী তারায় চলে যাব। একই রকম ভাবে আমি এখানে ইয়েলো কালারটা চুজ করেছি
আমি এখানে এখন সেট করে নিচ্ছি সুতাটিকে তারার সাথে। সেট করা হয়ে গেল। এখন এইখানে নিব টোটাল 24টি। এখানে একটি সূত্র হচ্ছে, প্রথমে 8টি নিয়েছি, তারপর 16টি নিয়েছি, তার মানে বেশি নিয়েছি 8টি পুঁতি। পরবর্তীতেও একই রকমভাবে 8টি পুঁতি বেশি নিতে হবে, তারপরে আবার 8টি পুঁতি বেশি নিতে হবে। এভাবে করে আমাদেরকে সেট করতে হবে, তাহলে হ্যাঙ্গিং ডিভাইসটির তারার সিকোয়েন্সগুলো সুন্দর থাকবে। সেট করা হয়ে গেল। এই অংশে 3টি সেট করেছি, একই রকমভাবে ওই পাশেও আরেকটি সেট করতে হবে। মোট 8টি, 4টি করে মোট 8টি পুঁতি আমাদেরকে এই অংশের বাড়তি সেট করতে হবে পুঁতি নিয়ে। এভাবে করে বিপরীত পাশটাও আমাদেরকে তৈরি করে নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী আমার সকল ভিডিওগুলোর আপডেট জানার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।